সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। মুফতি আমির হামজাকে বলছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার এই আলোচনাটুকুন যদি আপনার কাছে যায়, আপনি এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদেরকে খুশি করার জন্য আপনি বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক, বার্তাবাহক। নবীজি বার্তাবাহক, এই হিসাবে নবীজিও সাংবাদিক। আমি অন্যান্য আলোচনায় শুনেছি আপনি খুব তাফসির ঘাটেন, খুব তাফসির ভালো জানেন, কিন্তু আমার কাছে অবাক লাগলো সূরা আল বাকারার 104 নং আয়াতের ধারণা আপনার কাছে নেই। সাংবাদিক শব্দটা যখন আমাদের দৃষ্টিগোচর হয় বা কর্ণগোচর হয়, সাথে সাথে আমাদের মধ্যে কয়েকটি চিন্তা উদিত হয়। হলুদ সাংবাদিক, সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য করে, এই হচ্ছে জার্নালিস্ট বা সাংবাদিক। যেই শব্দের মধ্যে দুই রকম অর্থ থাকবে, ভালো এবং মন্দ। এই দুই রকম অর্থ থাকলে, ওই রকম ভালো এবং মন্দ দুটি অর্থ থাকলে, সেটা একটা ভালো একটা মন্দ, ওই রকম শব্দ দিয়ে আমার নবীকে ডাকা হারাম। ওই রকম শব্দ চয়ন করা আমাদের নবীর শানে হারাম। যে হুজুর দলিল দেন, নাজমুল ইসলাম মুজাহিদি দলিল দেন, দলিল নেন, আমি দিচ্ছি। পবিত্র আল কোরআনের 2 নাম্বার সূরা বাকারার 104 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, লা তাকুলু, তোমরা ডাকিও না, লা তাকুলু রাআইনা, আমার নবীকে রাআইনা শব্দ দ্বারা তোমরা সম্বোধন করিও না। কেননা রাআইনা শব্দের ভালো অর্থটা হচ্ছে দ্বিতীয়বার আবার রিপিট করে বলা, আর মন্দ অর্থটা হচ্ছে বোকা রাখাল। ভালো এবং মন্দ একই শব্দের মধ্যে দুটি অর্থ থাকলে ওই রকম শব্দ দ্বারা আমার নবীর শানে শব্দ চয়ন করা বিলকুল হারাম ইমানদারদের জন্য। যদি ইমানদার হয়ে থাকে অবশ্যই তার জন্য রসুলের শানে এমন শব্দ চয়ন করতে পারবে না যে শব্দের মধ্যে মন্দ অর্থ আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে কিভাবে ডাকতে হবে? ওয়াকুলু যুরনা ওয়াসমাউ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে একটু নজর দেন, একটু মেহেরবানির কৃপা দৃষ্টি দেন। অর্থাৎ আমরা আপনার কথাটা বুঝি নাই, দ্বিতীয়বার বলেন, এইভাবে না বলে রাইনা শব্দের অর্থ দ্বিতীয়বার আবার বলে দেয়া, রিপিট করা। এইভাবে না বলে, যেহেতু রাইনা শব্দের মধ্যে দুটি অর্থ আছে, তোমরা এমন এক শব্দ চয়ন করবা যেটার মধ্যে শুধু পজিটিভ সুন্দর একটি অর্থ আছে, দুটি থাকলেও পজিটিভ নেগেটিভ কোনো অর্থ নেই। অকুলু উযুরনা, আমাদের দিকে একটু মায়ার নজর দেন, দয়ার নজর দেন, মেহেরবানির নজর দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, নিশ্চয়ই যারা রসুলের শানে এরকম বাজে শব্দ চয়ন করবে এরা কুফরি করবে। ওয়ালাহুম আযাবুন আলীম, এই কাফিরদের জন্য রয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি। মুফতি আমির হামজা সাহেবকে আমি বলবো, ভাই আলোচনা ততটুকুন করেন যতটুকুর হিসাব আপনি দিতে পারবেন। আপনি শুধু এটা নয়, আপনার মুখ দিয়া রাশমিকা মান্দানা, শাবনূর, পরিমণি, এই নামগুলো আমরা অনেকেই জানতাম না। আপনার এই ভাইরালকৃত বক্তব্যের মধ্যে এই কথাগুলো ফুটে উঠেছে, আমাদের কোনো করে এসেছে, আমরা চিনেছি। আপনার এই কথার আসলাম ভাই, শুনলাম আসলাম ভাই মান্নার নাকি একটা নাম ছিল আসলাম, তার নিয়ে কোন দেশে গবেষণা করে ওইটাও আপনি খবর রাখেন। আপনার এই ভিডিওর কমেন্টসে আমি দেখলাম এক মানুষ বলল যে শালার ঘর শালা সারা রাত্র সিনেমা দেখে,
নাহলে এত নায়ক নায়িকার খবর কিভাবে রাখে? আরেক মাহফিলে বললেন যে আপনাকে উলঙ্গ করা হয়েছে, তখন আপনি বললেন উলঙ্গ করে কী পাবেন, আমি মানুষও ছোট, আমার জিনিসটাও ছোট। আরেক মাহফিলেও আপনি বললেন যে আমাকে আপনার মানুষে ভালোবেসে আপনাকে দেখতে চায়, আমাকে দেখার কি আছে, আমার কি পরিমণির মতো এত কিছু আছে? এই যে কথাগুলো ভাই, এগুলো কোন তাফসিরে আছে? আর যারা অডিয়েন্স আছেন, জনগণ, আপনারও এত ব্যক্তি পূজারি কেন ভাই? একটু বিবেচনা করবেন না? একজন আলেম মানুষ কিভাবে বেফাস কথা তার মুখ দিয়ে বের হয়? একটু লজ্জা শরম নাই? আল হায়া ও শোবাতুম মিনাল ইমান, বুখারীর হাদিস। যার হায়া নাই তার ইমান নাই। আমির হামজা সাহেবের বক্তব্যের মধ্যে এরকম অশালীন অসংখ্য বক্তব্য আছে। মহিলারা হাঁটলে তার পেটের মধ্যে কোন জায়গায় বাজ পড়ে, কোন জায়গায় সামনে দিয়ে দেখলে বোঝা যায় না, পিছন দিয়ে দেখলে বোঝা যায় না, এই বাজে ধরনের কথা কোন ওয়াজে ওনার নাই? উনি মুফাসসির কোন দিক দিয়ে হয় ভাই? যিনি ফাহাসা কথা ছাড়া মাহফিল করতে পারে না, মানুষের গীবত ছাড়া মাহফিল করতে পারে না। আবার তাকে তেল মারার জন্য আরেকজন হচ্ছে ডক্টর আবুল কালাম আজাদ বাশা। বলতে আসলে বাধ্য হই, একজন ভুল করে একজন মুমিনের আয়না আরেকজন মুমিন আপনি ধরিয়ে দিবেন। আপনি বরংস এটাকে আরও প্রমোট করছেন যে সাংবাদিক রসুলকে বলাই যায়। আপনার কি এই ধারণা নাই যে পৃথিবীতে এমন একজন সাংবাদিক নাই যিনি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই? আর আমার নবী এমন সংবাদ আল্লাহর কাছ থেকে বহন করেছেন যে সংবাদ সম্বন্ধে আল্লাহ নিজেই বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজে থেকে বানাইয়া কোনো সংবাদ তোমাদের কাছে পাঠায়নি, যাহা বলেছে সবগুলো উহি। আর ওই নবীর সাথে সাধারণ সাংবাদিক যার চরিত্রের ঠিক নাই, যার জবানের ঠিক নাই, নীতির ঠিক নাই, এমন মানুষের সাথে আপনি উদাহরণ দেন। ডক্টর সাদিকুর রহমান আজহারি চমৎকার করে বলেছেন, কওমি অঙ্গনের একজন আলেম মাওলানা আব্দুর রহমান মাদানী সাহেব চমৎকার বলেছেন যে এই শব্দগুলো রাসূলের আকাশচুম্বী শানে এগুলো যায় না। আপনারা রাসূলকে নিজের মতো ভাবেন, যার কারণে রাসূল নিয়ে গবেষণা নেই আপনাদের। আপনারা সুন্নি জামাতের আলেমদের কাছ থেকে রাসূলকে কীভাবে ডাকতে হয় কিছু শিখেন। কোরআনুল কারিমে কি রহমাতাল লিল আলামিন নাই? আমির হামজা সাহেব, আপনাদের মুখ থেকে তো বিশ্বনবী ছাড়া রহমাতাল লিল আলামিন শব্দটাও শুনি নাই। কোরআনুল কারিমের কি ইয়া আইয়ুহান নাবী নাই? নাবী আল্লাহ শব্দটি নাই, হাবিব আল্লাহ শব্দটি নাই, এই সুন্দর সুন্দর শব্দগুলো কোরআনে নাই। কিন্তু আপনারা তো সব সময় রাসূলকে অপমান করে কথা বলেন। বিশ্বনবী কোরআনে নাই এটা আপনারা বলেন। রহমাতাল লিল আলামিন আস্থা আয়াত রয়েছে, এটা আপনাদের মুখ দিয়ে আসে নাই। কারণ আপনারা রাসূলকে নিজের মতো মনে করেন, যার কারণে রাসূলের শান নিয়ে আপনাদের মাথা কামানো নাই। সাধারণত দুনিয়ার এখনও ক্ষমতা পাননি, ক্ষমতা পাওয়ার জন্য পূজা এবং রোজাকে এক করে ফেললেন। সাংবাদিক বানায় দিলেন আমার নবীকে, সাংবাদিককে খুশি করার জন্য। আর আপনাদের বড় হুজুররা পূজা মণ্ডপে যাইয়া পূজা করা শুরু করে দিল যেন তাদের ভূত পায়। এই যে মুনাফিকি আচরণ ছেড়ে দেন। আপনিই বললেন শেখ হাসিনার কথাগুলো বাস্তবায়ন করা 18 কোটি মানুষের উপরে ফরজ, নাইলে সে জাহান্নামে যাবে। আপনি আবার তাকে বলতেছেন সবচাইতে বড় নাস্তিক, ইসলামের দুশ্মন। এক মুখে কত রকম কথা বলা যায় ভাই? সময় আছে, তওবা করেন। আমি অডিয়েন্স যারা তাদেরকে বলবো, আমি ওনার ব্যক্তিগত সমালোচনা করি নাই, সরাসরি কোরআনুল কারিমের আয়াত দ্বারা দালিলিকভাবে ওনার বক্তব্য যে ভুল আমি খণ্ডন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, সহনশীল হওয়ার তৌফিক দান করুক। আমরা যেন রাসূলের শানে কথা বলার সময় আরও সতর্ক হয়ে কথা বলি। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।